আসসালামু আলাইকুম। হজরত দাউদ আলাইসাল্লাম এবং তালুতের ঘটনা। সূরা বাকারার 251 নং আয়াতে আল্লাহ তাআলা জালুতের পরাজয়, দাউদ আলাইসাল্লাম কর্তৃক জালুতের হত্যা এবং দাউদ আলাইসাল্লামের নবুয়ত ও বাদশাহী লাভ সম্পর্কিত তথ্য ঘোষিত হয়েছে। এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তার গ্রন্থে লিখেছেন, হজরত দাউদ আলাইসাল্লাম যখন অল্প বয়স্ক যুবক ছিলেন তিনি বকরি চড়াতেন। তিনি তার পিতা এবং তার 13 জন ভাইসহ তালুতের সৈন্যবাহিনীতে যোগদান করেছিলেন। তাদের নবীর কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেন যে ওই যুবকই জালুতকে হত্যা করবে। হজরত দাউদ আলাইসাল্লাম যখন যুদ্ধে যাওয়ার জন্য রওনা হন তখন পথে 3টি পাথরকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি প্রদান করেন। তখন পাথরগুলো বালক দাউদ আলাইসাল্লামকে লক্ষ্য করে বলে যে, আমাদেরকে উঠিয়ে নাও, কারণ তুমি আমাদের দ্বারাই জালুতকে হত্যা করবে। তাই বালক দাউদ আলাইসাল্লাম পাথরগুলো সঙ্গে নিয়ে নেন। তালুত হজরত দাউদকে একটি ঘোড়া, একটি লৌহবর্ম ও একটি তরবারি দিতে চাইলে তিনি তা গ্রহণ না করে বলেন, যদি আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেন তবে এই সব বস্তু আমার কোনো কাজেই আসবে না। এজন্য তিনি ওই সব বস্তু সেখানেই রেখে দেন এবং ওই পাথরগুলো নিয়ে দুশমনের দিকে অগ্রসর হন। হজরত দাউদ আলাইসাল্লাম বেঁটে এবং অসুস্থ ছিলেন। তার বর্ণ ছিল হলুদ। শক্তিশালী জালুত যখন তাকে দেখলেন তখন তিনি বলেন, তুমি কি আমাকে হত্যার জন্য পাথর নিয়ে এসেছো, যেমন মানুষ কুকুরকে পাথর দ্বারা মারে? হজরত দাউদ আলাইসাল্লাম বলেন, হ্যাঁ, তুমি তো কুকুরের চেয়ে নিকৃষ্ট। অতঃপর তিনি বিসমি ইলাহি ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব বলে 3টি পাথর একসঙ্গে জালুতের কপাল লক্ষ্য করে নিক্ষেপ করেন। এতে জালুত নিহত হন। এই আয়াতে তা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, দাউদ জালুতকে হত্যা করে। বাদশাহ তালুতের মৃত্যুর পর আল্লাহ তাআলা দাউদ আলাইসাল্লামকে বাদশাহী এবং নবুয়ত দান করেন, আর বাদশাহ তালুত তার মেয়েকে হজরত দাউদ আলাইসাল্লামের কাছে বিবাহ দেন। উল্লেখিত আয়াতে হিকমত শব্দটি দ্বারা তাফসিরগণ নবুয়ত বুঝিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা হজরত দাউদ আলাইসাল্লামকে বাদশাহী ও নবুয়ত দান করেছিলেন। বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম দাউদ আলাইসাল্লামই বাদশাহী এবং নবুয়ত লাভ করেন। আল্লাহ তাআলা তার উপর জাবর কিতাব নাজিল করেছিলেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, তুমি মানুষের মধ্যে একজন দ্বারা অন্যজনকে দমন না করতে তবে পৃথিবীতে অশান্তি বিরাজ করত, যেমন অত্যাচারী শাসক জালুতকে দমন করা হয়েছে বাদশাহ তালুত ও তার সৈন্যবাহিনী দ্বারা। এই কথা নিঃসন্দেহে বলা যায় যে জিহাদের বিধান প্রবর্তনের মাধ্যমে আল্লাহ তাআলা মানবজাতির বিশেষ কল্যাণ সাধন করেছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে দ্বীনে ইলাহির ইতিহাস ও ঐতিহ্য জানানোর মাধ্যমে ইসলামের বিধানের প্রতি উদ্বুদ্ধ করেছেন। ইসলাম পূর্ব নবী ও রাসূল এবং বাদশাহদের ইতিহাস ও ঘটনা হোক মুসলমানদের উম্মার জন্য উত্তম শিক্ষা ও অনুপ্রেরণা। কোরআনের বিধান বাস্তবায়নের তৌফিক ও জাতিকে দান করুক, আমিন।